মালা লেখা আছে কিন্তু সেন্ড করেনি। তার মানে মেসেজটা আমাকেই পাঠাতে চেয়েছিল, কিন্তু ও মালা কেন লিখলো? বাঁ দিকে। শ্রীকৃষ্ণ, এখন সবকিছু তোমার হাতে। আমার হারের এই পুঁথিগুলো অংশুমানদার কাছে পৌঁছে দিও প্লিজ। দাদু, এটা কি? সুরক্ষা কবচ। এই মালা যদি ওর কাছে না থাকে, তবে যার কাছে থাকবে সেই হবে সুমনার রক্ষাকর্তা। সুমনাকে প্রাণে মারার কোনো প্রয়োজন নেই, কিন্তু খেয়াল রেখো ও যেন এখান থেকে পালাতে না পারে, আর এখানে যেন কেউ না আসে। হোয়াট? মনে হচ্ছে মেয়েটা এক্ষুনি মরতে চায়। গো অ্যান্ড কিল হার। আর খেয়াল রাখবে অংশুমান যেন ওকে কোনোভাবে খুঁজে না পায়। আর শোনো, তোমাদের মধ্যে যেন কেউ অংশুমানের হাতে ধরা না পড়ে। গো। এই সুমনা, কেউ নেই, তাহলে সুমনা কোথায়? বাঁচাও! বাঁচাও!
সুমনা! এখানেও পৌঁছে গেছে। সুমনা! এটা তো অংশুমানদের গলা মনে হচ্ছে। সুমনা! সুমনা! ঘরে কে? এর প্রেমিক এখানে আসার আগে একে শেষ করতে হবে। সুমনা! সুমনা! এক! দেখ, সুমনা! সুমনা! তোমাদের মধ্যে যেন কেউ অংশুমানের হাতে ধরা না পড়ে। চল বেরোনো যাক, কারণ এই আঘাতটা আমি ওকে দিয়েছি। ও কোনোভাবেই বাঁচতে পারবে না। চল চল। এই দাঁড়াও বলছি! কোথায় পালাচ্ছ? দাঁড়াও! সুমনা! 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 কিচ্ছু হবে না তোমার। কিচ্ছু হবে না তোমার। তোমাকে কিছু হতে দেবো না আমি। চলো। দাঁড়ান, আমি আমি আপনাকে একটা কথা বলতে চাই। যতক্ষণ আমি কথাটা না বলছি আমি এখান থেকে কোথাও যাব না, ভগবানের কাছেও যাব না। আমি চুপ করো সুমনা, তোমার কিচ্ছু হবে না। তোমার যা কথা বলার পরে বলো, কিন্তু এখন হাসপাতালে যাওয়াটা বেশি প্রয়োজনীয়। চলো। অংশুমানদা, এত টাইম নেই আমার কাছে। আমার কথা শুনুন প্লিজ। কথাটা বলতে পারিনি আপনাকে, সেটা না বলে আমি পড়তে চাই না। সুমনা! অংশুমানদা, সেই মেয়ে হয়তো তার জীবনে আর কিচ্ছু চাইবে না, যে আপনার ভালোবাসা পাবে, যাকে আপনি ভালোবাসবেন। কিন্তু কিন্তু আমার মধ্যে এত সাহস নেই অংশুমানদা। আমি আমি সমাজের সেই উঁচু চৌকাঠ পার করতে পারবো না, আমার সেই সাহস নেই। আপনাকে
সুমনা, সুমনা চুপ করো। আপনার মনে আছে আমি আমি তখন আপনাকে বলেছিলাম যে আমি আপনার যোগ্য নই। এই সুমনা শুধু আপনার চরণে অর্পিত হওয়ার যোগ্য, গলার হার বা মাথার মুকুট হতে পারবো না আমি। সুমনা, আমরা সব কথা বলবো, কিন্তু এখন হাসপাতালে যাওয়াটা বেশি প্রয়োজনীয়। অংশুমানদা, অংশুমানদা, তানিয়া আপনার যোগ্য নয়। ও আপনাকে মিথ্যে কথা বলেছিল। ও বলেছিল যে আপনাদের মধ্যে কিছু একটা হয়েছে, কিন্তু কিচ্ছু হয়নি সেদিন আপনাদের মধ্যে। তানিয়া, তুমি এইভাবে আমার ঘরে। অংশুমান, whatever happened last night, that's not right. যা কিছু ঘটেছে সেটা ঠিক ছিল না, কিন্তু সিচুয়েশনটাই এমন ছিল যে যা হওয়ার কথা নয় তাও ঘটে গেছে। ওটা তানিয়ার ষড়যন্ত্র ছিল, ওর প্ল্যান ছিল। আপনি 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 ওর কথার জালে জড়িয়ে পড়বেন না প্লিজ। ওকে ওকে বিয়ে করবেন না। তানিয়া আপনাকে মিথ্যে কথা বলেছে। ও আপনাকে মিথ্যে কথা বলেছে অংশুমানদা। সুমনা, সুমনা চোখ খোলো। সুমনা, 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 সুমনা। সুমনা, তোমাকে আমি কিছুতেই হারতে দেবো না। তুমি এইভাবে হারতে পারো না সুমনা। তুমি এইভাবে আমাকে ছেড়ে যেতে পারো না সুমনা। সুমনা, 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 সুমনা। কোনো খোঁজ পেয়েছেন? দেখুন, আমরা আমাদের মতো চেষ্টা করছি, আপনারাও আপনাদের মতো চেষ্টা করুন। ঠিক আছে। বর্মাবাবু, বর্মাবাবু, কোনো পুলিশ স্টেশন থেকে কোনো খবর এসেছে? ঠিক আছে বর্মাবাবু। আগে হ্যাঁ, আরে হ্যাঁ তো বলছি আপনাকে, অংশুমান নিজের গাড়ি নিয়ে গেছে। আরে না, এখনো পর্যন্ত কোনো খবর নেই। আরে ওর ফোনই তো লাগছে না, সেই জন্যই তো বলছি আপনাকে। কি হলো গো, কিছু জানতে পারলে? আমার খুব ভয় করছে। কোনোভাবেই তো কোনো খবর পাচ্ছি না, দেখছো সুমনা, অংশুমান কারুর খোঁজ নেই। একটু আগেই তোর ফোনটা রিং হচ্ছিল, রিং তো শুনতে পাচ্ছিল, এখন তো ফোনটাও লাগছে না। নাও, প্রথমে সুমনা ফুল তুলতে গেল, নিরুদ্দেশ হয়ে গেল। এখন বড় খোকা সুমনাকে খুঁজতে গেল, সেও নিরুদ্দেশ হয়ে গেল। আরে বাবা, আমি তো বুঝতেই পারছি না এ বাড়িতে হচ্ছেটা কি। সেটাই তো দিদি, কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। কে জানে দুজনে কোথায় গেল। আরে ছোট, তুই বুঝতে চাইলে তবে না বুঝবি। দেখ না, জবে থেকে ওই বাড়িতে পা দিয়েছে কেউ শান্তিতে থাকতে পেরেছে? প্রত্যেক দিন কোনো না কোনো নতুন নাটক হচ্ছে। ওই বাড়িতে পা দিল, গুলি চলতে লাগলো, রায় বাহাদুর পরিবারের ওপর কাদা ছিটানো হলো, অংশুমানের আশীর্বাদটাও হলো না, তারপর আবার সুমনাকে কেউ অপহরণ করলো। হ্যাঁ, না 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 না, এখন আবার বলিস না যে ওকে জোর করে কেউ অপহরণ করেছে। ও যেন সুমনা নয়, কোনো হিরোইন। সবাই যেন ওর পিছনে পড়ে আছে। হ্যাঁ বড় মা, এরকম হতেই পারে, কারণ কারণ কি নন্দিনী, তুই জানিস কিছু? ছোট মা, দেখো না সুমনার কত শত্রু রয়েছে। এখন ওই শিশির, যে প্রথম দিন থেকেই প্রতিশোধ নিতে চাইছে, আর এখন কলেজের ওই ভোলে সিং। হ্যাঁ মা, কি জানি সুমনা আর অংশুমান দাদা কোন বিপদে আছে। অংশুমানদা, তানিয়া আপনার যোগ্য নয়। ও আপনাকে মিথ্যে কথা বলেছিল। ও বলেছিল যে আপনাদের মধ্যে কিছু একটা হয়েছে, কিন্তু কিচ্ছু হয়নি সেদিন আপনাদের মধ্যে। আপনি ওর কথার জালে জড়িয়ে পড়বেন না প্লিজ। আমারও আপনাকে একটা জরুরি কথা বলার ছিল। অংশুমান, এ তোমার সাথে সেই কথাটাই বলতে চাই যেটার ব্যাপারে আমরা ডিসকাস করেছিলাম, যে আমরা কোনো সিচুয়েশনে ওই ব্যাপারে আলোচনা করব না। মিথ্যেটাকে সত্যির মতো সাজিয়ে বললেই মিথ্যেটা সত্যি হয়ে যায় না তানিয়া। অংশুমানদা,
আপনি তানিয়ার ষড়যন্ত্রে জড়িয়ে পড়বেন না প্লিজ। ও আপনাকে যা যা কথা বলেছে সবকিছু মিথ্যে। আসলে সত্যিটা কি? তানিয়া কোন ষড়যন্ত্র করেছে? যে করে হোক আমাকে সত্যিটা জানতে হবে। হ্যালো, অংশুমান বাবু। নিখিলেশ, অংশুমানের ফোন, ভিডিও কল। হ্যাঁ অংশুমান, অংশুমান তুমি ঠিক আছো? কোথায় তুমি? সুমনা কোথায়? সুমনার কোনো খবর পেলে? দাদু, আমি সিটি হসপিটালে রয়েছি, আর সুমনা আইসিইউতে আছে। আইসিইউতে? কি হয়েছে সুমনার? অংশুমান বলো, সুমনার কি হয়েছে? কেউ সুমনাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল বাবা। আর সেটা অন্য কেউ নয়, এই পরিবারেরই একজন। কি? আমাদের বাড়ির? কিন্তু তুই কি করে জানলি যে সব করেছে সে আমাদের বাড়িরই লোক? আমি জানি না মা, কিন্তু সুমনা জানে। অজ্ঞান হওয়ার আগেও আমাকে বলেছিল যে ওকে প্রাণে মারার চেষ্টা করেছে তাকে সুমনা দেখেছে। কিন্তু তোমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। ডাক্তারের সাথে আমি কথা বলেছি, সুমনা এখন বিপদমুক্ত। ওর যেই মুহূর্তে জ্ঞান ফিরবে আমি জানতে পেরে যাব যে এটা কার ষড়যন্ত্র ছিল। বাবা তুই চিন্তা করিস না, আমরা এখনই আসছি। না না, তোমাদের কারোর হাসপাতালে আসার প্রয়োজন নেই। ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, সুমনার যেই মুহূর্তে জ্ঞান ফিরবে আমি ওকে বাড়ি নিয়ে আসবো। তাহলে আমি রাখছি এবার। অংশুমান, অংশুমান শোনো। এই সুমনার ভাগ্য তো দেখছি সুমনার থেকেও আগে আগে দৌড়োয়। সেজন্যই তো মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এলো। কিন্তু বারবার এরকম হবে না। এইবার আমি ওকে এই বাড়িতে আর ঢুকতে দেব না। The number you have called is currently not reachable. এবার আমাকেই কিছু একটা করতে হবে। এখন তো অংশুমান বাবু এটাও বলে দিয়েছে যে সে নাকি বাড়িরই কোনো লোক। আমার কথা বিশ্বাস করুন, ও সৌরভ বাবুর কথা বলছিল না। ওনার কি শত্রুতা থাকতে পারে সুমনার সঙ্গে? তাহলে কে হতে পারে? আমার কিন্তু ওই মা মেয়ের লক্ষণ একদম ভালো লাগে না বড় বেয়ান। ওরা আবার আপনার বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনাকেই পাকে ডুবিয়ে দেবে না তো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? কোনো ভাবনা চিন্তা না করে যা খুশি বলে দিচ্ছেন। নীরু আমার বান্ধবী, তাও ছোটবেলার। তানিয়া তার আর মেয়ে। আমি হলাম আপনার আত্মীয়, সেই জন্যই আপনাকে সাবধান করছি। ওই তানিয়াকে আমি খুব ভালো করে বুঝে নিয়েছি। ও অংশুমান বাবুর জন্য পাগল হয়ে গেছে। আরে আমার কানে কিছু এসেছে বলেই না বলছি আপনাকে। এবার বিশ্বাস করা না করা সেসব আপনার ওপর। মা, তোমাদেরকে দাদু ডাকছেন। চলুন। এক্সকিউজ মি, রুম 201 কোন দিকে? সুমনা কোথায় গেল? আরে ও হঠাৎ করে কোথায় গেল? ডক্টর, ও তো অজ্ঞান অবস্থায় ছিল।
এইভাবে কোথায় চলে যেতে পারে ও? ডক্টর, আপনাকে কিছু জিজ্ঞেস করছি, আপনি বলবেন? হ্যালো। কোথায় তুমি? হ্যাঁ আন্টি, আমি মার্কেটে এসেছি, কোনো কাজ আছে? হ্যাঁ, তুমি এখনই বাড়ি এসো। আমরা গুরুদেবের আশ্রমে যাচ্ছি। শুনেছি ওখানে একজন বড় সাধু এসছেন। ওনাকে দর্শন করলেই সব ঠিক হয়ে যায়। আমরা সুমনার জীবনের জন্য প্রার্থনা করতে যাচ্ছি। তুমি বাড়ি এসো। কে জানে অংশমান সুমনাকে নিয়ে কখন আসে। কারুর তো বাড়িতে থাকা উচিত। আচ্ছা আন্টি, আপনারা যান, আমি তাড়াতাড়ি পৌঁছে হ্যাঁ, যাব। তাড়াতাড়ি এসো। এই সুমনাটা গেল কোথায়? তানিয়া, তোমার খেলা এবার শেষ।